আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইফতারিতে নতুন ধরনের একটি খাবার পরিবেশন করলে কেমন হয় বলুন তো? আজকে খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটি মূলত একটি কোরিয়ান ও চাইনিজ স্ট্রিট ফুড। এর নাম হচ্ছে মেনবোসা বা একে শ্রিম্প টোস্টও বলা হয়ে থাকে, যেহেতু চিংড়ি ও পাউরুটি দিয়ে এটি তৈরি করা হয়। আর এই খাবারটি কিন্তু ঘরে থাকা উপকরণেই ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন। চলুন তাহলে এই মজাদার ইউনিক রেসিপিটি আমরা দেখে আসি। প্রথমেই আমি ছোট সাইজের কিছু পাউরুটি সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। এই ব্রাউন অংশগুলো দিয়ে কিন্তু আপনারা ঘরে খুব সহজে ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন। ব্রেড ক্রাম তৈরির রেসিপি লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এরকম ছোট সাইজের পাউরুটি না নিয়ে আপনারা কিন্তু চাইলে বড় সাইজের পাউরুটিও নিতে পারবেন। সেক্ষেত্রে মাঝ বরাবর কেটে 4টি পিস করে নিলেই হবে। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস দিতে পারি। ব্রেডগুলো কাটার আগে আপনারা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাতে করে পিসগুলো কাটতে সুবিধা হবে। এখানে পুর তৈরির জন্য বাটা চিংড়ি নিয়েছি আমি 250 গ্রাম। যে কোনো সাইজের চিংড়ি আপনারা পছন্দ মতো কেটে বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন। এবার এতে একে একে মশলা দিয়ে দিব। ম্যাগির ম্যাজিক মশলার 1 প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন পাউডার বা জিরা গুঁড়ো 1 চা চামচ দিতে পারেন। এরপর মরিচের গুঁড়ো 1 চা চামচ দিচ্ছি। এই শ্রিম্প টোস্টগুলোতে আমি বাংলাদেশি স্বাদ অ্যাড করছি বলে মরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা বা কালো গোলমরিচ গুঁড়াও এখানে দিতে পারেন। এবার 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিচ্ছি। হাতের কাছে সসটি না থাকলে আপনারা লাইট সয়া সসও এখানে ব্যবহার করতে পারেন। অবশ্যই যে কোনো একটি সস আপনাকে ব্যবহার করতে হবে, এতে করে টেস্ট অনেক বেড়ে যাবে। লেবুর রস দিচ্ছি 1 চা চামচ। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি এবং স্বাদ অনুযায়ী বা হাফ চা চামচ লবণ দিয়ে সবকিছু একসাথে মাখিয়ে নিব। আপনারা চাইলে 30 মিনিট এটাকে মেরিনেট করতে পারেন। এবার অনেকটা স্যান্ডউইচের মতো চিংড়ির এই পুরটাকে ব্রেডের ভেতরে বসিয়ে দিতে হবে। পুরটা ছড়িয়ে না দিয়ে বরং কিছুটা উঁচু করে দিতে চেষ্টা করবেন, এতে করে ভাজতে এবং দেখতেও এই টোস্টগুলো অনেক সুন্দর লাগবে। তো এভাবে ভাজার জন্য আমি 8 পিস টোস্ট রেডি করেছি। এই পরিমাণ পুর দিয়ে আপনারা 10টির মতো টোস্ট বানাতে পারবেন। এবার এগুলোকে ভাজতে চলে এসেছি। চুলার আঁচ লোতে রাখতে হবে। যদি বেশি আঁচে ভাজেন তাহলে দেখা যাবে বাইরে থেকে কালার চলে আসলেও টোস্টের মাঝ বরাবর কাঁচা রয়ে গিয়েছে। ডুবো তেলে সময় নিয়ে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এরকম একটি চাইনিজ কোরিয়ান খাবার তৈরি হয়ে গেল। আশা করছি এই ইউনিক খাবারটি ছোট বড় সকলের ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।